হ্যালো ফ্রেন্ডস, আমার আজকে এটা প্রথম ভিডিও। আর এই ভিডিওটা অ্যাকচুয়ালি একটা কি বলবো, এটা এমন টপিক নিয়ে, ঠিক আছে, যারা অ্যাসপিরেন্ট মতলব মানে কলকাতা পুলিশ অ্যান্ড ডাব্লিউবিপি পুলিশ যারা অ্যাসপিরেন্ট পরীক্ষার্থী, ঠিক আছে, অ্যাপ্লাই করছে অথচ এখনও এক্সাম হচ্ছে না। সে 1 বছর হয়ে গেল। মার্চে 2024 মার্চে আমরা অ্যাপ্লাই করছি, আর এখন এটা চলছে 2025। কয়েকদিন পরে সেই মার্চ মাসে আসবে, ঠিক আছে। আজকে যে কথা বলি, তো এটা হচ্ছে আমাদের ফেব্রুয়ারি মাস চলছে। আজকে রাত্রে এই মুহূর্তে 27 তারিখ, 27 ফেব্রুয়ারি। তো হাতের মধ্যে কয়েকটা দিনই আছে। আর না আমাদের হচ্ছে কোনো এক্সাম না কিছু, ঠিক আছে। তো ওটা পরে কথা। বাট সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে যে আমরা 1 বছর পর্যন্ত ওয়েট করতে হয় আমাদের কোনো এক্সামে। যখন অ্যাপ্লাই করি 1 বছর পর্যন্ত আমাদের ওয়েট করতে হয়, এতটা দিন। আর এইদিকে তো বয়স তো হচ্ছে সবারই, ঠিক আছে, কম বেশি। হ্যাঁ, আমার মতো অনেকেই পড়ে আছে। তো তারা যদি এইভাবে বছরে বছর ওয়েট করতে থাকে, তার হাতে কয়েকটা এক্সামই দিতে পারবে শুধুমাত্র, ঠিক আছে। তো মানে কি বলবো, বেকারত্ব একটা এই জন্য বেকারত্ব বাড়ে। তো এটা পরে কথা। তো আমি আজকে কিছু জিনিস শেয়ার করতে চাই যে আমি এই মুহূর্তে কীভাবে পড়ছি, ঠিক আছে। তো আমাদের ফ্যামিলিটার একটা ব্যাকগ্রাউন্ড বলি ছোটো সংক্ষেপে, ঠিক আছে, তারপর আমি বলছি। ছোটো ব্যাকগ্রাউন্ড কথা বলি, তো আমাদের ফ্যামিলিটা খুবই মতলব মানে ইনকাম ইনকামের উপর চলে, ঠিক আছে। পার ডে ওয়াইজ বাবা ইনকাম করে, সাথে আমি প্রতিদিন কাজে যাই, ঠিক আছে। তো দিনে কাজ করি, রাত্রে আমি টাইম টু টাইম নিজের টাইমটা ম্যানেজ করে বই পড়তে বসি। আর আবার সকালে উঠে আবার রানিং করি, পরে আবার 9টা নাগাদ আমি কাজে যাই, ঠিক আছে। তো এইভাবেই কাটে দিনটা। তো আমার মতো অনেকেই আছে যারা সেম কিছু করছে, ঠিক আছে, সাথে পড়াশোনা চালিয়ে যাচ্ছে, তারা ভালোই জানে। আর অ্যাসপিরেন্টদের জ্বালা যে কি, আমার মতো যারা অ্যাসপিরেন্ট তারাই বুঝবে, ঠিক আছে। যাই হোক ওসব বিষয়ে। তো আমি এখন বর্তমানে কোন বইগুলো পড়ছি, বর্তমানে আমি এই বইটা পড়ছি, ঠিক আছে, চ্যালেঞ্জার। তো পুলিশ রিক্রুটমেন্ট চ্যালেঞ্জার, ঠিক আছে। এটা 2024 কেনা আমার বইটা। তো 24 কোন মাসের জন্য কিনা মনে নেই ঠিক এক্স্যাক্টলি। তারপর আমি কয়েকদিন আগে এই বইটা আনছি। দেখো, এটা হচ্ছে সুবীর দাসের, ঠিক আছে, সুবীর দাসের এই বইটা। তো এই বইটা অ্যাকচুয়ালি আমার ম্যাথের জন্য আনা। আর আমি যদি চ্যাপ্টার ওয়াইজের কথা বলি, তো অলমোস্ট আমার চ্যাপ্টার কম বেশি জিকের যে চ্যাপ্টারগুলো আছে, হিস্টোরি, ভূগোল, কম বেশি আমার হয়ে গেছে। তবু আমি ভাবছি একটা নতুন বই কিনবো, ঠিক আছে। এটা তো আমার কম বেশি করা হয়ে গেছে জিকে টিকে। এইখানে না জিকের সাথে সব কিছুই আছে। গত কয়েক ইয়ারের যে মেন্স অ্যান্ড যে প্রিলিম পরীক্ষাগুলো আছে, ডাব্লিউপি কেপি, ও সব কিছু এখানে আছে, ঠিক আছে। তো এটা মক টেস্টও কয়েকটা ধাপ দেওয়া আছে। তো আমি এটা করছি, সলভও করছি। আমি তত পারিও না, আবার পারি, এই, ঠিক আছে। আর ম্যাথসের কথা বলছি, তো ম্যাথ তো আমি আগে থেকেই দুর্বল ছিলাম ফ্রেন্ডস। তো ম্যাথসে আমি কীভাবে প্রিপারেশান নিচ্ছি, অ্যাকচুয়ালি ম্যাথে যে প্রিপারেশানের কথা বলতে গেলে আমি ইউটিউব থেকে আমি প্রিপারেশান নিই। ইউটিউবে বিভিন্ন স্যারের ফ্রি কোচিং ক্লাসগুলো আছে, সেগুলো ফলো করি। অ্যান্ড যাতে কনসেপ্টটা বুঝি, তারপর আমি সেটা খাতার মধ্যে ওটা অ্যাপ্লাই করি, ট্রাই করি। অ্যান্ড এইটা আমার অনেক সময় লাগে যদিও, বাট প্রথম সময় লাগবেই, তাই না। তো আগের থেকে এখন কম সময় লাগে, এখন অনেকটা আগের থেকে একটু বেটার পারি, ঠিক আছে। তো ম্যাথে একটু আমার দুর্বল আছি আপাতত, বাট আই বিলিভ দ্যাট খুব শীঘ্রই আমি ম্যাথে অনেকটা ভালো ইমপ্রুভমেন্ট আবার নিয়ে আসতে পারবো, ঠিক আছে, কয়েক সপ্তাহের মধ্যে, ঠিক আছে। মানে পরীক্ষা আসার আগ মুহূর্তে মোটামুটি ম্যাথে একটা ভালো জায়গায় পৌঁছে যাবো, ঠিক আছে। আর যেহেতু অ্যাপ্লাই হয়েছে, তো এক্সাম হবেই, ঠিক আছে বন্ধুরা। তো সেটা নিয়ে ডিসঅ্যাপয়েন্ট হয়ে লাভ নেই, পজিটিভ থাকো। অ্যাপ্লাই করছি, আজ নয় কাল এই এক্সাম আর ডেটটা দিবেই, সাথে আমরা এক্সাম দিব। আর আমাদের একটা টার্গেট যে আমাদের একটা জব নিতে হবে, কেউ কি এখন তো বেকারত্বের দুনিয়ায় কিছু না করলে তো একদম সব শেষ। আর আমাদের মতো গরিবের ফ্যামিলিতে যে যদি আমরা কিছু না করতে পারি, তো ভাই
মানে এইদিকেও হারালাম ওইদিকেও হারালাম, ঠিক আছে। তো আমাদের জীবনে একটা চাকরি খুবই দরকার, আমার জন্য, আমার ফ্যামিলির জন্য, আমার বাবার জন্য, সবারই জন্য, ঠিক আছে। তো যাই হোক, এই কিছু কথা যে আজকে প্রথম এই জন্য ভিডিওটা মানে ডিসঅ্যাপয়েন্টমেন্ট হয়ে, মানে হতাশা হয়ে আমি ভিডিওটা বানাচ্ছি যে না, আমার মতো যারা ইউটিউবে ঘাটাঘাটি করে বিভিন্ন রকম ব্যাপারে, এই ব্যাপারগুলোতে, তো আমি যাতে চাই যে আমার মতো এই ভিডিওগুলোতে যা দেখে নিজের মোটিভেশনাল, মানে মোটিভেট করা, ঠিক আছে। যার আমার ভিডিওটা বানানো আজকে উদ্দেশ্য হলো মোটিভেট করা, ভাই, ডিমোটিভেট করানো না। তো আমি কীভাবে প্রিপারেশান নিচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি, তাই ভালো লাগে, ঠিক আছে। সবসময় একা থাকাটা ঠিক না। তো এটাই, এই পারপাসে আমি ভিডিওগুলো বানানো। অ্যান্ড জানি না নেক্সট ভিডিও কবে আসবে, ঠিক আছে। তো ভালো রেসপন্স পাই তো আপনার একটা ভিডিও বানাবো সময়ের ফাঁকে, যদি আমি সময় পাই, ঠিক আছে। তো আর অন্যদিন অন্য কিছু বিষয়ে আমরা আলোচনা করবো, ডিসকাস করবো। অ্যান্ড ইয়েস, গ্রুপ স্টাডি করার চেষ্টা করবো কোনো দিন, ঠিক আছে। তো আজকে এইটুকুই, আর বেশি কিছু বলবো না। আর সমাজের কথা বলি তো এখন বোধহয় 12:25 বাজে, ঠিক আছে। আমি রাত্রে সময় পাই পড়ার, তো রাত্রিটাই আমি সময়টায় কাজে লাগাই, তারপর যতটুকু পারি পড়ি। আর এখন তো মুসির ভিতরে পড়ছি। তো আমাদের ফ্যামিলি তো খুব গরিব, ভাই, আমরা দেখো, ঠিক আছে, মানে খুবই খুবই না ভালো লাগলেও হয়। তো এই আমাদের ব্যাকগ্রাউন্ড। তো অন্য দিন অন্য কিছু শেয়ার করবো, আজকে এত কিছু করতে চাই না, ভিডিওটাও অনেক বড় হয়ে যাবে, আমি চাই না বেশি বড় করতে, ঠিক আছে। তো ঠিক আছে দাদা ভাই, বোনেরা, দিদিরা, সবাইকে আমি আজকে যে গুড নাইট বলছি, ঠিক আছে। গুড নাইট বলে আমার ভিডিওটা রাখছি, দেখি কত বই পড়তে পারি, ঠিক আছে। তোমরা ভালো প্রিপারেশান নাও, যাতে তোমরা একটা ভালো জায়গায় পৌঁছতে পারো, ঠিক আছে। আমি তো চেষ্টা করছি ফুল মন প্রাণ দিয়ে, তোমরাও চেষ্টাটা করো, ঠিক আছে। তো ঠিক আছে, আর কী আর বলবো, আজকে রাখছি। অন্য দিন দেখা হবে অন্য একটা ভিডিও, অন্য একটা টপিক নিয়ে, ঠিক আছে। টাটা, বাই বাই।